বিশ্বের অন্যতম জনবহুল এবং যানজটপূর্ণ শহর ঢাকার মানুষকে কিছুটা স্বস্তি দিতে বাংলাদেশে নির্মাণ হয়েছে মেট্রো রেল এবং এরই মধ্যে প্রথম যে মেট্রো রেল সেই মেট্রো রেলের সুফল পাচ্ছে ঢাকাবাসী। প্রতিদিন কম বেশি ৩ লাখ মানুষ এই মেট্রো রেল ব্যবহার করছে। ঢাকায় আরও 5টি লাইন নির্মাণ করা হবে, সেই প্রকল্প নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার এবং এর মধ্যে 2টি প্রকল্পের কাজ শুরুও হয়েছিল, কিন্তু সেই 2টি প্রকল্পের ব্যয় এখন বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। কি কারণে সেই ব্যয় বাড়ছে এবং এই প্রকল্প দুটির ভবিষ্যৎ কি, সেইটি আজকে বিশ্লেষণ করব এই রিপোর্টে। এ নিয়ে প্রথম আলো একটি বড় রিপোর্ট করেছে, সেই রিপোর্টের ভিত্তিতে মূলত আজকের এই রিপোর্টটি আপনাদেরকে আমরা জানাবো। প্রথম আলো রিপোর্ট বলছে, ঢাকায় পরবর্তী 2টি মেট্রো রেল প্রকল্পের ব্যয় নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এখন পর্যন্ত ঠিকাদারের কাছ থেকে যে দরপ্রস্তাব পাওয়া গেছে তাতে মোট নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে 2 লাখ কোটি টাকা, যা বিগত সরকারের প্রাক্কলনের দ্বিগুণেরও বেশি। বিগত সরকার ব্যয় ধরেছিল প্রায় 94,000 কোটি টাকা। ঠিকাদার এখন যে দর প্রস্তাব করছে তাতে নতুন 2 মেট্রো রেল নির্মাণে কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় হবে 3,000 কোটি টাকারও বেশি। ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল নির্মাণ ব্যয় হচ্ছে 33,000 কোটি টাকা। এতে কিলোমিটার প্রতি খরচ পড়েছে 1,600 কোটি টাকা, অর্থাৎ যেই লাইনটিতে এখন আমরা মেট্রো রেলে চলছি সেটিতে কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে 1,600 কোটি টাকা। আর যেটি নতুন 2টি লাইন হবে তার খরচ হবে কিলোমিটার প্রতি 3,000 কোটি টাকারও বেশি। মেট্রো রেলের ব্যয় বেশি হওয়ার কারণ ঋণদাতা প্রতিষ্ঠান জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার বিভিন্ন শর্ত এবং কম প্রতিযোগিতা। প্রকল্পের দরপত্রে ঠিকাদার হিসেবে জাপানি কোম্পানিগুলোকে অংশগ্রহণ করাচ্ছে, তারা চড়া দাম হাঁকছে যেখানে দর কষাকষির সুযোগ কম। 2030 সালের মধ্যে মোট 6টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। এর মধ্যে একটির কাজ শেষের পথে, অর্থাৎ লাইন 6 উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত। বাস্তবায়নাধীন 2টি মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন 1, যেটি কমলাপুর থেকে বিমানবন্দর ও কুড়িল থেকে পূর্বাচল, এবং এমআরটি লাইন 5 সাভার হেমায়েতপুর থেকে গাবতলী, মিরপুর, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত। সরকারের প্রাক্কলনে এমআরটি লাইন 1-এর ব্যয় ধরা হয়েছিল 52,000 কোটি টাকা, 52,561 কোটি টাকা, আর এমআরটি লাইন 5-এর ব্যয় ধরা হয়েছিল 41,000 কোটি টাকা। 2টি মেট্রো রেল লাইন পাতাল ও উড়াল পথের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে। এমআরটি লাইন 1-এর নির্মাণ ও ট্রেন কেনা সহ সব কাজ 14টি ভাগে প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ডিপো উন্নয়নের কাজ চলমান আছে, জাপানি ঠিকাদাররাই এই কাজটি করছে। ডিএমপিসিএল বলছে, উত্তর রামপুরা থেকে বিমানবন্দর পর্যন্ত 13 কিলোমিটার পাতাল রেলপথ ও 8টি স্টেশন নির্মাণে 3টি প্যাকেজ চূড়ান্ত দর পাওয়া গেছে। সবকটিতে নেতৃত্বে আছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। সব মিলিয়ে 3 প্যাকেজে দর উঠেছে 30,864 কোটি টাকা, যা প্রতি কিলোমিটারে দাঁড়ায় 2,374 কোটি টাকা। ঠিকাদারদের কাছ থেকে কয়েকটি প্যাকেজের দর পাওয়ার পর পুরো প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করে ডিএমটিসিএল কর্তৃপক্ষ, এতে দেখা যায় ব্যয় বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে সব ঠিকাদার নিয়োগ করার পর লাইন 1-এর 31 কিলোমিটার শুধু নির্মাণ ব্যয় দাঁড়াবে 60,000 কোটি টাকার বেশি। এর সঙ্গে যোগ হবে জমির দাম, পুনর্বাসন, বেতন ভাতা, শুল্ক, কর, পরামর্শক খরচ, পণ্যের মূল্য বৃদ্ধি, কাজ বৃদ্ধি সহ অন্যান্য ব্যয়। ফলে মোট ব্যয় দাঁড়াবে 94,284 কোটি টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটারে ব্যয় 3,000 কোটি টাকা ছাড়াবে। নির্মাণ কাজে দীর্ঘসূত্রিতা সহ নানা কারণে ব্যয় আরও বাড়তে পারে, অর্থাৎ আগের 52,000 কোটি টাকা থেকে এটি হয়ে যাচ্ছে 94,000 কোটি টাকা। অন্যদিকে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, যেটি এর দৈর্ঘ্য 20 কিলোমিটার, এর মধ্যে হেমায়েতপুর থেকে গাবতলী এবং নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত 6 কিলোমিটার হবে উড়াল পথে, বাকিটা পাতাল পথে। স্টেশনের সংখ্যা হবে 14টি। মেট্রো রেলের এই পথ ও স্টেশন নির্মাণ এবং কোচ কেনা সহ সব কাজ 10টি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে ডিপো উন্নয়নের কাজ চলছে, মূল নির্মাণ কাজের দরপত্র প্রক্রিয়া চলমান আছে। ডিএমটিসিএল এর সূত্র বলছে, লাইন 5-এর কচুক্ষেত থেকে ভাটারা পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার পাতাল রেলপথ ও 3টি স্টেশন নির্মাণে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে। এই অংশের জন্য সর্বনিম্ন দরদাতা হয়েছে জাপানের তাইসি কর্পোরেশনের নেতৃত্বে ঠিকাদারদের জোট। তারা এই অংশের জন্য 15,527 কোটি টাকা প্রস্তাব করেছে।
প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়ায় 2,828 কোটি টাকার বেশি। অথচ 2019 সালের প্রকল্প নেওয়ার সময় এই অংশের জন্য মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছিল 3,968 কোটি টাকা। ডিএমপিসিএল এর কর্মকর্তারা বলছেন, একটি প্যাকেজের মতো অন্য প্যাকেজগুলোতে প্রভাবে প্রাক্কলনের চেয়ে বেশি দর হাঁকালে এই প্রকল্পের ব্যয় 1 লাখ কোটি টাকায় পৌঁছাবে। তাতে পাতাল পথে প্রতি কিলোমিটার মেট্রো রেল নির্মাণের ব্যয় দাঁড়াবে 2,500 কোটি টাকা। এর সঙ্গে বেতন ভাতা, জমি অধিগ্রহণ সহ অন্যান্য খরচ যুক্ত হয়ে কিলোমিটার প্রতি ব্যয় 3,000 কোটি টাকা ছাড়াবে। ডিএমপিসিএল এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানাচ্ছেন, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যে মেট্রো রেল চালু আছে সেটির নির্মাণ ব্যয় নিয়েই প্রশ্ন রয়েছে। মেট্রো রেলের আয় থেকে জাইকার ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না। আবার বিদেশিদের ঋণে বিপুল ব্যয়ে দুটি নতুন মেট্রো রেল নির্মাণ করলে দেশের মানুষকে বোঝা টানতে হবে। এই পরিস্থিতিতে ঠিকাদারদের বিপুল ব্যয়ের প্রস্তাব অনুমোদন করা নিয়ে সংশয়ে পড়েছে ডিএমটিসিএল। তারা প্রস্তাবিত দর অনুমোদন না করে সরকারের উচ্চ পর্যায়ের সংকেতের অপেক্ষায় আছে। মেট্রো রেলের নতুন 2 প্রকল্পের ঋণের শর্ত ও দরপত্র প্রক্রিয়া ঠিক হয়েছিল বিগত সরকারের আমলে। 2 প্রকল্পের দর প্রস্তাব পাওয়ার পর ডিএমটিসিএল এর পক্ষ থেকে এশিয়ার বিভিন্ন দেশে বাস্তবায়নাধীন মেট্রো রেল প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করা হয়। তাতে দেখা যায় বাংলাদেশের খরচ সবচেয়ে বেশি। যেমন ভারতের বিহার রাজ্যে পাটনায় মেট্রো রেল নির্মাণ প্রকল্পের 2টি ভাগের কাজে ঠিকাদার নিয়োগ হয় গত জানুয়ারি মাসে। ডিএমটিসিএল এর বিশ্লেষণ অনুযায়ী পাটনার মেট্রো রেলের দৈর্ঘ্য 8 কিলোমিটারের বেশি। এর মধ্যে স্টেশন হবে 6টি, পুরোটাই পাতাল পথ। এই কাজের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে প্রতি কিলোমিটার প্রায় 450 কোটি টাকায়। পাটনার এই মেট্রো রেলটি নির্মাণে অর্থায়ন করছে জাইকা। পার্থক্য হলো সেখানে কাজের মূল ঠিকাদার ভারতীয় প্রতিষ্ঠান। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আরেকটি মেট্রো রেল প্রকল্প করছে ভারত। মধ্যপ্রদেশে 8.5 কিলোমিটার পাতাল পথ এবং 7টি স্টেশন নির্মাণে ঠিকাদার নিয়োগ দেওয়া হয় গত মার্চে। কিলোমিটার প্রতি ব্যয় 363 কোটি টাকা। একই প্রকল্পে মেট্রো রেলের উড়াল পথে নির্মাণে গত মার্চে ঠিকাদার নিয়োগ করা হয়, কিলোমিটার প্রতি ব্যয় 150 কোটি টাকা। ভারতে মেট্রো রেলের নির্মাণ ও ঠিকাদারদের বিষয় বিশ্লেষণ করে ডিএমটিসিএল এর কর্মকর্তারা বলছেন, ভারতও বিদেশি ঋণের প্রকল্প বাস্তবায়ন করছে, কিন্তু ঋণে এমন কোনো শর্ত তারা মানে না যা ঠিকাদার নিয়োগের প্রতি প্রতিযোগিতা ক্ষুণ্ণ করে। ডিএমটিসিএল এর পক্ষ থেকে এশিয়ার বিভিন্ন দেশের বাস্তবায়নাধীন ও সাম্প্রতিককালে বাস্তবায়িত মেট্রো রেল প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করা হয়েছে। এই ব্যয়ের মধ্যে জমি, বেতন ভাতা ও অন্যান্য খরচও রয়েছে। এতে দেখা যায় অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতি কিলোমিটারে খরচ $15.6 কোটি বা 1,740 কোটি টাকা, তুরস্কে 672 কোটি টাকা, আইভরি কোস্টে 448 কোটি টাকা, দক্ষিণ কোরিয়ার সিউলে 784 কোটি টাকা, থাইল্যান্ডের ব্যাংককে 740 কোটি টাকা এবং ভিয়েতনামের হোচিমিন সিটিতে 1,552 কোটি টাকা খরচ হয়েছে কিলোমিটার প্রতি মেট্রো রেল নির্মাণে। ঢাকায় প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 নির্মাণে প্রতি কিলোমিটারে 1,500 কোটি টাকা এবং নতুন 2টি লাইনে 3,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুধু নির্মাণ নয়, পরামর্শক প্রতিষ্ঠানের পেছনেও বাংলাদেশ ব্যয় বেশি। বাংলাদেশের এমআরটি লাইন 1-এর কাজ তদারকি পরামর্শক নিয়োগ দেওয়ার $11,26,00,000 নিয়োগ দেওয়া হয়। বর্তমান মূল্যে 1,334 কোটি টাকা। ভারতের বেঙ্গালুরুতে মেট্রো রেল প্রকল্প পরামর্শক নিয়োগ করা হয়েছে মাত্র $1,71,00,000 বা 209 কোটি টাকায়। জাইকা বলছে, মেট্রো রেলের নির্মাণ ব্যয় দেশভেদে অনেক ভিন্ন হয় এবং এর সরাসরি তুলনা করা যায় না। নির্মাণ ব্যয় নির্ধারণে নানা বিষয় প্রভাব ফেলে, যেমন প্রকল্পের নকশা ও মানদণ্ড, শ্রম ও নির্মাণ সামগ্রীর দাম, স্থানীয় না আমদানি করা, নির্মাণ কাজের জটিলতা, ভূপ্রকৌশলগত চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি, বিনিময় হারের ওঠানামা এবং প্রকল্প বাস্তবায়নকারী দেশের ঝুঁকি সংক্রান্ত বিষয় ইত্যাদি। জাইকার ঋণে বাস্তবায়ন করা প্রকল্প ঠিকাদার নিয়োগে প্রতিযোগিতা কম হওয়ার বিষয়ে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা বলছে, মেট্রো রেল প্রকল্পে জাইকার দেওয়া ঋণ সাধারণভাবে অবন্ধনমুক্ত ধরনের, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের কোম্পানি এই দরপত্রে অংশ নিতে পারে। ভবিষ্যতে মেট্রো রেল প্রকল্পে দেওয়া ঋণের শর্ত পরিবর্তন আলোচনার সম্ভাবনা সম্পর্কে জাইকা বলছে, প্রকল্প নিয়ে তারা সবসময় আলোচনায় আগ্রহী, তবে এটা মনে রাখা দরকার গুরুত্বপূর্ণ, জাইকার ঋণের শর্ত ও কাঠামো নির্ধারিত হয় এক্সচেঞ্জ অফ নোটস এর মাধ্যমে।
যা দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের আদান প্রদান করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ঋণের কাঠামো দুই সরকারই যৌথভাবে চূড়ান্ত করে থাকে। ডিএমপিসিএল এর কর্মকর্তারা বলছেন, শর্তের কারণে উন্মুক্ত দরপত্র আহ্বান করেও জাপানের বাইরের কোনো ঠিকাদার পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই ঘুরে ফিরে জাপানি 2-3টা ঠিকাদার চূড়ান্ত দরপত্রে অংশ নেয়। তারা যে দর প্রস্তাব করে সেটি মেনে নিতে হয়। যেমন লাইন 1-এর 4 নম্বর প্যাকেজের প্রাকযোগ্য ঠিকাদার ছিল 6টি, দরপত্র কেনে 5টি, চূড়ান্ত দরপত্র করে মাত্র 2টি জাপানি প্রতিষ্ঠান। একইভাবে 6 নম্বর প্যাকেজে গ্রহণযোগ্য ঠিকাদার 7টি দরপত্র কেনে কিন্তু জমা দেয় 2টি জাপানি প্রতিষ্ঠান। সব মিলিয়ে এই যে প্রতিযোগিতার যেই ঘাটতি, সেটির কারণেও দাম বাড়ে এমনটা বলছেন যেই সংশ্লিষ্টরা। তবে এটা ঠিক যে দুটো বিষয় আছে যেটি বিশেষজ্ঞরা বলেন যে হেভি স্ট্রাকচার আর লাইট স্ট্রাকচার, এই দুটি স্ট্রাকচারের মধ্যে তফাৎ আছে। বাংলাদেশে যে মেট্রো রেল নির্মাণ হয় সেটি হেভি স্ট্রাকচারে খরচ হয় বেশি, দীর্ঘমেয়াদী, টেকসই, এটি একটি বড় বিষয়। আর লাইট স্ট্রাকচারে খরচ কম হয় কিন্তু সেটি দীর্ঘমেয়াদী হয় না এবং সেগুলোতে যাত্রী পরিবহনও কম হয়। তো সব মিলিয়ে শেষ পর্যন্ত এই দুটি লাইনের নির্মাণে শেষ পর্যন্ত সরকার কি উদ্যোগ নেয়, যদিও ঢাকার মানুষ এই মেট্রো রেলের যাত্রাকে অনেক বেশি পজিটিভলি নিয়েছে এবং ভবিষ্যতে আরও লাইন করার ব্যাপারে মানুষের উচ্ছ্বাস আগ্রহ আছে। সেই ক্ষেত্রে সরকার কোন পদ্ধতিতে আগায় এবং এই দুটি লাইনের ভবিষ্যৎ কি হয় সেটি দেখার অপেক্ষায় রয়েছে মানুষ, এবং কত দ্রুত কাজটি শেষ হয় সেটি দেখার অপেক্ষায় রয়েছে মানুষ। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।